আসসালামু আলাইকুম। অনেকদিন যাবত তো ফ্রিল্যান্সিং করতেছেন, কিন্তু এখন পর্যন্ত একটাও কাজ পান নাই। একটা সময় আমিও আপনাদের মতো ছিলাম। আজকে আমি একটা মার্কেটিং স্ট্র্যাটেজি আপনাদেরকে দেখাবো, যেটা আমার লাইফে সবচাইতে বেশি কাজে লেগেছে এবং আমি কনফিডেন্সের সাথে বলতে পারি ইনশাল্লাহ এটা আপনার লাইফেও কাজে লাগবে। দেখুন, মার্কেটিং করার জন্য প্রথমত আপনার কাছে প্রোডাক্ট থাকতে হবে। যদি প্রোডাক্ট না থাকে তাহলে আপনি কি দিয়ে মার্কেটিং করবেন বস? তাহলে আমাদের প্রোডাক্ট কি? ডিজাইন। ইয়েস, আপনার কাছে পর্যাপ্ত ডিজাইন থাকতে হবে যা আপনি আপনার ক্লায়েন্টকে দেখাতে হবে। এখন থেকে পরবর্তী যাবতীয় কাজ কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখাবো এবং আমি কনফিডেন্সের সাথে বলতে পারি আগামী 2-1 মাসের মধ্যে আপনি আপনার লাইফের প্রথম প্রজেক্টটা কমপ্লিট করতে যাচ্ছেন ইনশাআল্লাহ। তাহলে চলুন স্ক্রিনে ঢুকে পড়ি। তার আগে আপনার যদি আমার সম্পর্কে জানার ইন্টারেস্ট জাগে, জাস্ট উপরে যে হ্যাশট্যাগটা দেওয়া আছে ওইটাতে ক্লিক করুন, আপনি আমার সম্পর্কে জেনে যাবেন। তাহলে চলুন কম্পিউটারের ভিতরে একটা টিউটোরিয়ালসের মতো করে আপনাকে শেখাবো, ইয়াস, যাতে করে আপনি বুঝতে পারেন। আচ্ছা গাইজ, আপনাদেরকে আমি বলেছিলাম যে মার্কেটিং করার জন্য অবশ্যই আমাদের কাছে প্রোডাক্ট থাকতে হবে, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, প্রোডাক্ট বলতে গেলে আমি বলতে চাচ্ছি যে আপনার কাছে পর্যাপ্ত ডিজাইন থাকতে হবে। ওকে, একটু মনোযোগ দিয়ে দেখুন। পুরো ভিডিওটা যখন দেখবেন অবশ্যই আপনি আমাকে থ্যাঙ্কস জানিয়ে যাবেন। ভিডিও লম্বা হতে পারে, বাট এই ভিডিওটা দেখার পর আপনার, আমি আশা করব গত 2-3 মাসে আপনি আপনার প্রথম অর্ডারটা পেতে যাচ্ছেন। ঠিক আছে, চলুন একটু ধৈর্য সহকারে দেখি আমরা ভিডিওটা। এটা আমাদের গ্রুপ, এই গ্রুপে জয়েন হয়ে থাকবেন, প্লাস এটা গ্রুপের অ্যাডমিন আমি। সো 1K প্লাস মেম্বার হয়ে গেছে। প্রথমত আমরা আজকে আপনাকে কাজ শুরু করার আগে নিশ সিলেক্ট করতে হবে। আপনি যেমন নিশ বলতে গেলে আমি বলি কিছু নিশের নাম, উদাহরণ হিসাবে আপনাকে বলে যেমন ফুড আছে, জিম আছে, মেডিকেল রিলেটেড নিশ আছে। তারপরে আপনি যেতে পারেন নিউজ, স্পোর্টস, অনেক কিছু আছে, অনেক ধরনের নিশ আছে। আজকে আমি জাস্ট ফুড নিয়ে দেখাবো, বাকিটা সময় আপনি আপনার যে পছন্দের নিশ সেই নিশ নিয়ে আপনি কাজ করবেন। ঠিক আছে, আজকে মার্কেটিং দেখাবো দুইটা, একটা হলো ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং। ওকে, না আপনি কি করবেন, প্রথমত আপনাকে কি করতে হবে, এই যে বিহান্সে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, সেই জায়গায় প্রজেক্টে আপলোড দিতে হবে। প্রজেক্ট বলতে গেলে যেমন এটা একটা প্রজেক্ট, যে প্রজেক্টে একসাথে অনেকগুলো ছবি আপলোড দেওয়া যায়। ওকে, আপনাকে সেমভাবে আমি যেহেতু ফুড নিয়ে কাজ করব, ফুড রিলেটেড একসাথে এরকমভাবে একটা পেজে অনেকগুলো প্রজেক্ট আপলোড দেবো। মিনিমাম 20টা নতুন ইউনিক ডিজাইন এখানে আপলোড দিব। আপনি যদি স্পোর্টস নিয়ে কাজ করেন, স্পোর্টসের ক্ষেত্রে এরকম 20টা ডিজাইন আপনি বেশি আপলোড দিতে পারেন, বাট মিনিমাম 20টা রাখবেন, যাতে করে ক্লায়েন্ট বুঝতে পারে যে না হ্যাঁ আসলে ডিজাইন পারে সে, তাকে দিলে আমার কোনো সমস্যা হবে না, সে একদিন ডিজাইন পারে, আর যাই হোক সে ডিজাইন করতে পারবে আমার ডিজাইন। এরকম একটা কনফিডেন্স ক্লায়েন্টেরও যাতে হয় আপনার ডিজাইনগুলো দেখে। ঠিক আছে, সো বিহাইন্ড সম্পর্কে আমি কিছু বলতে চাই না, এটা সম্পর্কে সবাই জানে। সো ডিফারেন্ট, মনে করেন যে ফুড ব্যানার আজকে করছেন, কালকে একটা ফুড ব্যানার করছেন, সো আজকে একটা প্রজেক্ট করলেন, কালকে আরেকটা প্রজেক্টে সেই ফুড ব্যানারটা আপলোড দেবেন, এরকম না। একটা প্রজেক্টে ফুড ব্যানারে সবগুলো আপলোড হবে, আরেকটা প্রজেক্টে স্পোর্টসের সব স্পোর্টসে, আর নিউজে সব নিউজে, মেডিকেলে সব মেডিকেলে যাবে, এরকমভাবে মানে নিশ সিলেক্ট, আলাদা আলাদা নিশে কাজ করবেন। আপনার কাছে তাহলে কি আপনার মানে পোর্টফোলিও রেডি হয়ে গেল, আপনার ডিজাইন রেডি হয়ে গেল, মানে প্রোডাক্ট রেডি হয়ে গেল মানুষকে, ক্লায়েন্টকে দেখানোর জন্য। সো আমার প্রোডাক্টও রেডি হয়ে গেছে। নাও আমাকে যেতে হবে এখন মার্কেটিংয়ে যাওয়ার আগে আমার কিছু কাজ করতে হবে। এখানে আপনি একটা সুন্দর লেখা লিখতে পারেন। উদাহরণ হিসাবে আমি যদি বলি, একটা কি বলবো, এটাকে একটা মানে একটা সুন্দর একটা টাইটেলে যে লিখে রাখতেই পারেন, যেখানে আপনি মার্কেটিং করতে পারেন। মানে আপনি একটি ট্যাক্স লিখে রাখতে পারেন, যে ট্যাক্সটা দেখে ক্লায়েন্ট বুঝতে পারবে, যেমন হ্যালো মাই সেলফ রাব্বি, প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, ইন দিস ফিল্ড আই হ্যাভ 5 ইয়ার্স কি 4 ইয়ার্স এক্সপিরিয়েন্স, দিস ইজ মাই পোর্টফোলিও, ইউ ক্যান চেক। মানে এরকমভাবে লিখতে পারেন, লিখে সুন্দরভাবে লিখতে পারেন। লেখার পর আপনার পোর্টফোলিওর লিঙ্কটা এই জায়গায় দিবেন। দেওয়ার পর দেন আপনি ট্যাক্স এটা রেডি করবেন। দেওয়ার পর সেমভাবে একটা ট্যাক্স রেডি করতে হবে আপনাকে, এছাড়া কোনো উপায় নাই। ঠিক আছে, এবং একটা ট্যাক্স না, এরকমভাবে ডিফারেন্টভাবে অনেকগুলো ট্যাক্স রেডি করবেন। যে ট্যাক্সগুলো রেডি করার ফলে আচ্ছা
আমি এইটাই ঢুকি, এটা আমার এজেন্সির একটা পোর্টফোলিও। সো দেখুন আমি আপনাকে দেখাই, নতুন একদম নতুন একটা বিহান্স অ্যাকাউন্ট, বেশি দিন হয় নাই খুলছি। সো ওকে, এখন কোথায় যাব, এখানে ক্লিক করবো সবগুলো লেখাগুলো, ঠিক আছে। আমি ইন্টার দিই, পুরো জিনিসটা বোঝার চেষ্টা করুন, বুঝলে। অ্যান্ড এটা হলো একটা মনে করেন যে একটা মেসেজ, এইটা মানে টেক্সট রেডি করলাম। দেন আমি কি করব, এখানে লেখা আছে আই ডিড কমপ্লিট প্রজেক্ট, হিয়ার ইজ মাই পোর্টফোলিও। দেন আমি লিঙ্কটা এই জায়গায় দিব, কোন লিঙ্কটা দিব, বিহান্সের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা এই জায়গায় আমি এই জায়গায় দিয়ে দিব। তার আগে এটাকে কাটলি থেকে শর্ট করে দিতে হবে, যেমন এটা আমি শর্ট করে নিয়েছি, দেখুন এই যে কপি করে দেন আমি এই জায়গায় পেস্ট করে দেবো। কাটলিতে করার সুবিধা হলো আপনি বুঝতে পারবেন যে আপনার এই লিঙ্কে কারা কারা কতজন মানে ক্লিক করেছে, কোন দেশ থেকে ক্লিক করেছে, এগুলো আপনি বুঝতে পারবেন, ঠিক আছে। কাটলিতে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন আপনারা, ওকে। বা আপনি অন্য কোনো শর্টের যে ওয়েবসাইট আছে শর্টেনের জন্য ওইটা ইউজ করতে পারেন। এখন যে বিষয়টা আমাদের করতে হবে সেটা হলো গিয়ে আমাদের মেসেজ রেডি, আবার বলতেছি একটা মেসেজ রেডি করবেন, এরকমভাবে ডিফারেন্ট টেক্সটে 4-5টা মেসেজ রেডি করবেন। যখন আমরা মেসেজ পাঠাবো বা কোথাও পাঠাবো এটা স্প্যাম হয়ে যেতে পারে সেম মেসেজ থাকলে। নাও গো টু ফেসবুক, প্রথমে ফেসবুক মার্কেটিং দেখাবো, দেন আমরা দেখাবো ইউটিউব মার্কেটিং। ফেসবুকে যাওয়ার পর আমরা কী করবো, এই জায়গায় লিখবো ফুড, যেহেতু আমরা ফুড নিয়ে প্রথমে কাজ করবো, সেম প্রসেসে বাকিগুলো কাজ করবো, ঠিক আছে। ফুড লিখে ইন্টার দেবো, রেস্টুরেন্ট হলে রেস্টুরেন্ট, জিম হলে জিম, ওকে। নাও আমি কি করব, এই জায়গায় পেজে চলে যাব। পেজে যাওয়ার পর আপনি এই জায়গায় লোকেশনে যাবেন, লোকেশনে যাব আপনি যেই দেশের কান্ট্রির পেজ চাচ্ছেন। যেমন আমি চাচ্ছি ব্রাজিল, ZIL, ব্রাজিলে গেলাম, ব্রাজিলে অনেকগুলো লোকেশন আসছে। সো আমি এটাতে প্রথম লোকেশনে ক্লিক করব। দেন আপনি দেখতে পাচ্ছেন যে আপনার সামনে অনেকগুলো পেজ কিন্তু চলে আসছে, ঠিক আছে। এই পেজগুলো ওপেন করে আমি দেখি কোন পেজগুলো অ্যাক্টিভ। এই পেজটা অ্যাক্টিভ, অনেক ফলোয়ার আছে। দেন এটা ফলোয়ার আছে, এটা 1K মতো আছে। মোটামুটি যেগুলো ভালো বেশি ফলোয়ার আছে মোটামুটি ওইগুলো আমরা ওপেন করব, নর্মালগুলো ওপেন করে লাভ নেই। সো এরকমভাবে বিভিন্ন কান্ট্রির পেজগুলো ওপেন করব। না আমি এটা ওপেন করলাম, এটা দেখুন এটা কিন্তু বিশাল বড় একটা মানে পেজ, ভেরিফাইড পেজ। তো এখানে তাদেরকে আমরা মেসেজ করব, আমাদের যে ট্যাক্স আছে ট্যাক্সটা লিখে মেসেজ করব। মেসেজ করার আগে অবশ্যই 4-5টা ইউনিক ডিজাইন বলতে গেলে ফুড রিলেটেড ডিজাইন বা যে রিলেটেড আপনি কাজ করবেন ওই ডিজাইন জেপিজি আকারে পিসিতে সেভ করে রাখবেন, মোবাইলে সেভ করে রাখবেন। যখনই আপনি খুঁজে পাবেন মেসেজ করার আগে প্রথমে ছবিগুলো আপলোড দিবেন, অথবা প্রথমে মেসেজটা দিয়ে তারপর ছবিগুলো আপলোড মানে সেন্ড করে দেবেন। তাদের যে মেইল অ্যাড্রেস আছে, যদি মেইল অ্যাড্রেস না থাকে ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে মেইল অ্যাড্রেস পাবেন, মেইল অ্যাড্রেস না পেলে মেসেজ করবেন। দেন আপনি রিসেন্ট পোস্টে একটু কমেন্ট করে আসবেন, ঠিক আছে। দেন আপনি চলে যাবেন, এটাই যাই দেখি এটাই তো মেইল অ্যাড্রেস পাবো। দেখুন তাদের মেইল অ্যাড্রেস পাইছি আমরা। সেমভাবে বেশিরভাগই মেইল অ্যাড্রেস পাবো আমরা। যখনই মেইল অ্যাড্রেস পাবো আমরা কীভাবে সুন্দরভাবে মেইল অ্যাড্রেসগুলো কালেক্ট করে রাখবো। এই যে মেইল অ্যাড্রেস, এটাকে কপি করবো, একটা এক্সেল শিটে যাবো, এক্সেল শিটে গিয়ে এটাকে কপি করে রাখবো। এরকমভাবে সবগুলো মেল কপি করে রাখবো। অবশ্যই ডিফারেন্ট সেগমেন্টে, মানে ডিফারেন্টভাবে। যদি ফুডের হয় সেক্ষেত্রে ফুডগুলো একসাথে রাখবো, আপনার নিউজ হলে নিউজ একসাথে, স্পোর্টস হলে স্পোর্টস একসাথে, জিম হলে জিম একসাথে, মেডিকেল হলে মেডিকেল একসাথে, তারপর পোস্টার রিলেটেড পোস্টারগুলো একসাথে। সো এরকমভাবে আলাদা আলাদা করে রাখবো। তারপর এই যে মেলগুলো কালেক্ট করতেছি প্রতি মাসের 2 বার করে সবাইকে একটা করে মেল পাঠাবো। আমরা 2 বার করে মেল পাঠাবো একটা করে, ঠিক আছে। প্রতি মাসের সবাইকে মেল পাঠাবো এবং মেইলের আগে কী লেখা থাকবে সেমভাবে এরকম ট্যাক্স থাকবে প্রথমে। দেন অবশ্যই পোর্টফোলিও লিঙ্ক থাকবে। তারপর যেটা থাকবে সেটা হলো গিয়ে 4-5টা ছবি আপলোড মেইলের সাথে একসাথে দিয়ে দিবেন। 2টা মেল না, একসাথে মেইলে দিয়ে দিবেন। লেখা দেখবো মেল দিতে বুঝতে পারে যে আপনি একজন ফেক না, আপনি একজন আসলে ডিজাইনার। মেলের সাবজেক্টে সুন্দরভাবে সব কিছু লিখে দিবেন, এই জায়গায় বড় করে সব কিছু সুন্দরভাবে লিখে পাঠিয়ে দিবেন। মেল পাঠানো তো দেখানোর দরকার নেই, সবাই পারে। ওকে, এইটা হলো ফেসবুকের একটা প্রসেস মার্কেটিং করার। এখন ফেসবুকে আরও কিছু আছে, আপনি চাইলে ফুড রিলেটেড যে গ্রুপগুলো আছে সেই গ্রুপে আপনি জয়েন হয়ে থাকতে পারেন। যেমন আপনি এই যে পাবলিক গ্রুপগুলো থাকে না,
যে পাবলিক গ্রুপের কিন্তু আপনি কান্ট্রি সিলেক্ট করতে পারবেন। সো গ্রুপে কান্ট্রি সিলেক্ট না করলেও হবে, এমন না যে আপনি শুধু ইউএসএ, আমেরিকা, কানাডা এগুলোতে আপনি মার্কেটিং করবেন। বাংলাদেশে মার্কেটিং করলে কাজ পাবেন, বাংলাদেশে ভালো কাজ পাওয়া যায়। গ্রুপগুলোতে জয়েন হবেন, গ্রুপগুলোতে একটু অন্যভাবে মার্কেটিং করবেন। যেমন মনে করেন যে আজকে এই কোম্পানির জন্য এই ব্যানারটা, এই স্লাইডটা, এই পোস্টটা তৈরি করেছি, এটা কেমন হলো। সো আজকে এই কোম্পানির জন্য এই স্লাইডটা তৈরি করেছি, এটা কেমন হলো। যে এমন বলবেন না যে আমি এই স্লাইড তৈরি করি, আপনারা চাইলে আমাকে নক দিতে পারেন, এরকম বললে অ্যাপ্রুভ করবে না পোস্টগুলো, ঠিক আছে। আপনারা বলবেন যে আজকে মনে করেন যে আজকে এই কোম্পানির জন্য আপনি এটা ফুড কোম্পানি মনে করেন, এই কোম্পানি যেটা একটা স্লাইড তৈরি করেছেন, আপনি বলবেন যে আজকে এই কোম্পানির জন্য একটা স্লাইড তৈরি করেছে, এটা কেমন হয়েছে। এরকমভাবে বিভিন্ন গ্রুপে জয়েন হয়ে থাকবেন, আপলোড দিতেই পারেন। অ্যান্ড রিসেন্ট আরেকটা জিনিস হলো, আমাদের যেই গ্রাফিক ডিজাইন রিলেটেড গ্রুপগুলো আছে এগুলো তো মাস্ট জয়েন থাকবেন, এগুলোতে প্রতিনিয়ত কাজ আসে। কারো কোনো ক্লায়েন্টের কাজ লাগলে ওই গ্রুপে কিন্তু সার্চ দেয়, কারণ ওইগুলো খুব সহজে পাওয়া যায়, ঠিক আছে। ওকে, এটা হলো ফেসবুকের প্রপার মার্কেটিং। নাও গো টু ইউটিউব। আচ্ছা, এটা আমার ইউটিউব চ্যানেল একদমই নতুন, মাত্র 233টা সাবস্ক্রাইবার হয়েছে, বহুত কষ্ট হয়েছে এটা করতে। আমি রেগুলার না, এই জন্য হয়তো বা এরকম। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেন, এর আমার যে গ্রুপটা আছে ফেসবুক গ্রুপ, ওইটাতে জয়েন হয়ে থাকবেন আপনারা সবাই, এতে করে আমার একটু উপকার হবে, এটাই। নাও আমি কি করব, যাব ইউটিউবে। যাওয়ার পর ইউটিউবে কাজ করবেন বেশিরভাগই থাম্বলাইন নিয়ে। থাম্বলাইনটা ইউটিউবে খুব ভালো চলে। যেমন আমি যদি দেখি, আমি দেখি ফুড রেস্টুরেন্ট বা ফুড লিখে সার্চ দিলাম, ফুড রেস্টুরেন্ট লিখে সার্চ দিলাম, দেন এই জায়গায় অনেকগুলো আসলো। দেখুন এটা 7 দিন আগে আপলোড দিয়েছে, সো এটাতে যাই আমি, ঠিক আছে। যাওয়ার পর ওনার আসলে থাম্বনেল ডিজাইন তো প্রয়োজন পড়ে, টেক রিলেটেড যারা কাজ করে তাদের থাম্বনেল রিলেটেড প্রয়োজন পড়তে পারে। মানে বোঝার চেষ্টা করুন কাদের প্রয়োজন পড়তে পারে, বুঝেন। এই জায়গায় বিজনেস মেল নাই, প্রতিটা ইউটিউবারের একটা বিজনেস মেল থাকে, তো নাই যেহেতু আমি যাব ভিতরে যাওয়ার পর আমি যাব অ্যাবাউটে যাওয়ার পর এই যে দেখুন বিজনেস মেল, ভেরিফাই রোবট বিজনেস মেল পাওয়া গেছে। সো এইটা আসলে আপনি ওদেরকে আলাদাভাবে এক্সেল শিটে সেভ করে রেখে দেন তাদেরকে মেল পাঠাবেন। একটা ইউটিউবার প্রতিদিন বিজনেস মেল চেক করে, তবে এরকম বড় বড় চ্যানেলকে মেসেজ পাঠিয়ে অনেক সময় যদি কাজে লাগে তাহলে তো ভালোভাবে কাজে লাগবে, তারা আপনাকে ফুল টাইম জব দেবে। বাট বেশিরভাগই যারা 10,000 20,000 সাবস্ক্রাইবার, 1 লাখের নিচে সাবস্ক্রাইবার বা 2 লাখ 3 লাখ সাবস্ক্রাইবার, তাদেরকে দিতে পারেন, সবাইকে দিতে পারেন, সমস্যা নেই, যদি কাজে লাগলোই। বাট ছোটরা আসলে ক্যাচ করবে। প্রাইসিংটা বলে দিতে পারেন যে আমি $10-12 আমি ডিজাইন করে দেবো, $5 ডিজাইন করে দেবো, মানে বুঝতেই পারতেছেন আর কি। সুন্দরভাবে লিখে তারপরে পাঠাবেন, যাতে করে মনে হয় যে আপনি একজন প্রফেশনাল, ঠিক আছে। দেন আপনি আরেকটা কাজ করতে পারেন। আমি যদি ব্যাকে যাই, দেখুন এই জায়গায় কিন্তু কিছু কি বলে, এটা কিন্তু অ্যাড দিয়ে রাখছে, তার মানে তারা দে আর অ্যাক্টিভ। ভিজিট ওয়েবসাইটে যাই, দেন এই জায়গায় ওয়েবসাইটে যাওয়ার পর আপনি দেখি কোথায় নিয়ে যায় আমাকে, এরকম ওয়েবসাইট খুঁজে পেতে পারেন। যেমন এটা একটা ওয়েবসাইট, মেবি ফুড রিলেটেড ওয়েবসাইট, ইয়েস। তো তাদেরই কিন্তু এই ধরনের ডিজাইনের প্রয়োজন পড়তে পারে। সেক্ষেত্রে তাদের যেই বিজনেস মেইল আছে এগুলো আপনি আমি ইংলিশ করতে পারি, ইংলিশে আছে মনে হয়। সো দেখি নিচে গিয়ে কোথায় কোনো বিজনেস অ্যাড্রেস এই যে দেখুন মেইল অ্যাড্রেস পাওয়া গেছে, মেইল অ্যাড্রেসে মেইল করতে পারেন। তাদের সোশ্যাল মিডিয়ার পোর্টফোলিও, সোশ্যাল মিডিয়ায় পেলে ওই জায়গায় নক করতে পারেন। সো কন্টিনিউয়াসলি বিশেষ করে মেইল অ্যাড্রেসগুলো কালেক্ট করবেন। আর মেসেজ করলে আরও বেশি ভালো হয় যদি সোশ্যাল মিডিয়াতে মেসেজ করতে পারেন, রিসেন্ট পোস্টে কমেন্ট করে আসতে পারেন। সো এটা করতে পারেন। দেন গুগলে গিয়ে আপনি যদি এখানে লেখেন, যেমন দেখুন আমি লিখেছি রেস্টুরেন্ট ইন ইউএসএ নিউ ইয়র্ক, ঠিক আছে। দেন দেখুন প্রচুর পরিমাণে রেস্টুরেন্ট আমি পেয়েছি। যেমন এগুলো তো ওপেন করার পর এটা হলো হোটেল ম্যানেজমেন্ট মনে হয়, তো হোটেল রিলেটেড যেহেতু এটা, ওদের ইনফরমেশনগুলো কালেক্ট করে রাখবেন। ওদের নাম্বার এই জায়গায় দেওয়া আছে, মেইল অ্যাড্রেস মনে করেন নাই, যাবেন ডিরেক্টলি ফেসবুকে বা টুইটার, লিঙ্কডিন, যেখানে ইচ্ছা যান, যাওয়ার পর দেখবেন যে পাওয়ার তো কথা। এখন এটা মোটামুটি ভালোই একটা
3000 তারা দে আর ভেরি অ্যাক্টিভ, 15 ঘন্টা আগে তারা মেসেজ করেছে। অ্যান্ড এখান থেকে ইমেল অ্যাড্রেস, সো নাও ইমেল করেন তাদেরকে। ইমেলে কাজ হচ্ছে না, আপনি মেসেজ করেন তাদেরকে, ঠিক আছে? কন্ট্যাক্ট অপশনে যান, যেভাবে পারেন তাদের সাথে কন্ট্যাক্ট করেন, ঠিক আছে? আপনি যে কাজ জানেন এটা মানুষকে জানাতে হবে, আদারওয়াইজ আপনি কাজ কিভাবে পাবেন? সো কন্টিনিউয়াসলি মার্কেটিং করেন প্রতিটা ক্লায়েন্টকে। এই যে এরকম যারা যতগুলো ইমেল পাবেন, এরকমভাবে ফেসবুক পেজের লিঙ্কগুলো সেভ করে রাখুন না আপনি, মানে মনে করেন যে এক্সেলে গিয়ে প্রতিটা লিঙ্ক সেভ করে রাখবেন অ্যান্ড ক্লিক করে এসে মেসেজ করবেন তাদেরকে। প্রতি মাসে একবার মেসেজ করবেন, মেল করবেন, কমেন্ট করবেন তাদের এই জায়গায়। আপনার কমেন্ট মানে শুধু এই কমেন্ট নিয়ে না যে আপনার শুধু আমি কাজ পারি, আমাকে কাজে জয়েন নেন, আমি এই কাজ পারি, প্লিজ লাগবে, এরকম না। ভালো কমেন্ট করতে পারেন যে আপনাদের কাজটা খুব সুন্দর হয়েছে, তাদেরকে একটা উইশ করতে পারেন। এই জিনিসগুলো জাস্ট এই জিনিসগুলো মনে রাখবেন, ঠিক আছে? সব ধরনের আইডিয়া মাথায় রাখতে হবে বস। শুধুমাত্র যে আমি কাজ পারি, এই কাজ পারি, এগুলোর মার্কেটিং না, অন্যভাবে মার্কেটিং করা যায় সব কিছু। যেমন এই জায়গায় দেখুন ওয়ান ওয়ার্ল্ড, অনেক কিছু আছে, পেজ হাজার হাজার পেজ আছে, অনেক ধরনের পেজ আছে, সবারই কিন্তু লাগে, যাদের পেজ আছে তাদের কিন্তু মোটামুটি কাজ লাগে। সো জাস্ট মার্কেটিংটা শিখুন। তবে হ্যাঁ, আপনি যদি আপনার কাছে যদি ভালো পোর্টফোলিও না থাকে, মার্কেটিং করেও লাভ নেই। সো ঘুরিয়ে ফিরিয়ে আপনাকে এই জায়গায় আসতে হবে পোর্টফোলিওর দিকে। সো পোর্টফোলিওতে নজর দিন, আর প্লিজ আমাকে একটু হেল্প করুন। কীভাবে হেল্প করবেন সেটা তো বলছি আগে, আমার যে ইয়াগুলো আছে এগুলো আপনারা ফলো করে রাখতে পারেন। আর প্লিজ থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। আশা করি এটা আপনাকে সাহায্য করবে, আপনার গ্রাফিক ডিজাইন কেরিয়ারে অনেকটা সহযোগিতা করবে। এই মার্কেটিংটা শুধুমাত্র গ্রাফিক ডিজাইনারদের জন্য না, প্রতিটা ফ্রিল্যান্সারদের জন্য কাজে লাগবে। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম, ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।